সেই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো পার্থক্য আসে বলে আমরা মনে করি না। বন বিভাগ নামে যে প্রতিষ্ঠান রয়েছে, এই বন বিভাগ হচ্ছে এই দেশের সবচেয়ে বড় ভূমিদস্যু। পালন করুন, তা না হলে আপনি কিন্তু আদিবাসীদের সমাজ থেকে আপনাকে ঘৃণার যে বার্তা আপনার প্রতি, সেটা আমরা সরিয়ে দিতে কোনো দ্বিধাবোধ করব না। আজকে এই বন বিভাগ আমি মনে করি এখানে শুধু সমতলে নয়, সব জায়গায় যেখানে আদিবাসীদের যে জায়গার জমি রয়েছে, সুযোগ পেলেই তারা সেই জায়গায় তারা বেদখলের চেষ্টা চালায়। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে যদি বলি যে এই দেশের সবচেয়ে বড় ভূমিদস্যুকে যদি আমরা প্রশ্ন করি, তা আমরা এই জায়গায় উত্তর পাবো। সেটা হচ্ছে এই দেশের যে বন বিভাগ নামে যে প্রতিষ্ঠান রয়েছে, এই বন বিভাগ হচ্ছে এই দেশের সবচেয়ে বড় ভূমিদস্যু। সংগ্রামী বন্ধুগণ, আজকে পাহাড় কিংবা সমতলে সব জায়গায় তারা ভূমি বেদখলের, বিশেষ করে আদিবাসীদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো বেদখলের জন্য তারা প্রতিনিয়ত পায়তারা করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, তাই আজকে আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, বন বিভাগের এই ধরনের যে ষড়যন্ত্রমূলক যে উদ্যোগ, এই ধরনের হীন কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করুন। তা না হলে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের যখন আর কোনো বিকল্প পথ থাকবে না, তখন কিন্তু আমাদের যে সংগ্রামের যে ভয়ঙ্কর রূপ, তখন আমরা সেটা প্রতিফলিত করতে বাধ্য হব। সংগ্রামী বন্ধুরা আমার, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে এই সমাবেশ থেকে আমি আরেকটি বিষয় উত্থাপন করতে চাই। সেটা হচ্ছে যে 5 আগস্টের আগে যে ফ্যাসিস্ট সরকার যেভাবে আচরণ করেছে এবং তাকে বিদায় করার পরে আপামর জনগণ যেটা আশা করেছিল যে এদেশের জনগণ সেই সকল অন্যায়, অত্যাচার এবং অবিচার থেকে মুক্তি পাবে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সেই একই ধারায়, একই কায়দায় সেই ফ্যাসিস্টের যে আচরণ তারা সেভাবেই করে যাচ্ছে আমাদের সাথে। তাই আমরা সেই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো পার্থক্য আসে বলে আমরা মনে করি না। গারুদের যে 100 বছর পুরনো যে বন বাগানটা আছে, সেখানে এখন বন বিভাগ কর্তৃক দখলের জন্য পায়তারা করছে। আমরা এই দেশে দেখতে পাচ্ছি পাহাড় এবং সমতলে আমরা যারা আদিবাসী বসবাসরত আছি, উন্নয়নের নামে নানানভাবে আমাদের বনভূমি, আমাদের ভূমি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হচ্ছে কেড়ে নেওয়ার জন্য পায়তারা করছে। আমার কথা হচ্ছে যে এটাই আপনারা উন্নয়ন করবেন, কিন্তু কাউকে উচ্ছেদ করে বা কাউকে বনভূমি থেকে উচ্ছেদ করে নয়। আপনারা সেখানকার যারা বসবাসরত আছেন তাদের মতামত, তাদের সিদ্ধান্ত সবকিছুকে আপনাদের প্রাধান্য দেওয়ার উচিত। কেননা সেখানে যারা বসবাস করছে তাদের সাথে এই ভূমি জন্মের পর থেকে তাদের জড়িত, এবং সেটার উপর ভিত্তি করে হচ্ছে তাদের জীবিকা নির্বাহন করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে খাসিয়াদের যে পানের বাগানটা ধ্বংস করে ফেলা হলো, কেটে ফেলা হলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই খাসিয়ারা একমাত্র পান চাষ করে হচ্ছে সেখানে জীবিকা নির্বাহন করছে। এবং পার্বত্য চট্টগ্রামে যদি আমরা দেখি যে বান্দরবান আলীকদমে নানানভাবে হচ্ছে যে বড় বড় কোম্পানি দ্বারা জমিগুলো দখল করে তাদের যে পুঁজিবাদী নীতি সেটা সেখানে বাস্তবায়ন করতে যাচ্ছে।